অন্যের ভিডিও থেকে আপনি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন সেই পুরো প্রক্রিয়া আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাকে আর কষ্ট করে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। অন্যের যে ভাইরাল ভিডিওগুলো আছে সেগুলোতে আপনি সামান্য পরিমাণ সময় দিয়ে সামান্য পরিমাণ কাজ করে আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন সেটি আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সুতরাং কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, এতে আপনার রিচ এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা একটা এডিটর অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ইনশট দিয়ে পুরো কাজটি করব। আপনি চাইলে ক্যাপকাট দিয়েও পুরো কাজটি করতে পারেন। তো শুরুতে যে কাজটা করবেন, আপনারা অবশ্যই যে ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওটা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি অবশ্যই সেটা আগেই ডাউনলোড করে রাখবেন। তবে আমি যে রিলটা নিয়ে কাজ করব সেটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি যেন ভিডিওটা লম্বা না হয় সেজন্য। তো শুরুতে আমি যে কাজটি করব, ইনশটে গিয়ে আপনাদেরকে পুরো কাজটি দেখাবো। তো ইনশটে আমি ঢুকে গেলাম। আসার পর এখানে ভিডিও লেখা আছে, এই ভিডিওতে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে প্লাস আইকন আছে, নিউ লেখা, সেখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে সবগুলো আপনার গ্যালারির সমস্ত ভিডিওগুলো আসছে। যে ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে এখানে ওকে চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আপনার সামনে চলে আসবে। তো শুরুতে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটা আপনি কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করতেছেন সেটা আপনাকে শুরুতে সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমি এটা ফেসবুক নিয়ে কাজ করব, তো আমি ফেসবুকে 9:16 আছে, এটা আমি সিলেক্ট করে দেব। তো এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আপনি ইউটিউব নিলে অবশ্যই এটা 16.9 যেটা আছে এটা দিয়ে দিবেন, আর ফেসবুক নিয়ে 9:16 দিয়ে দিবেন। আমি 9:16 দিয়ে দিলাম। তো দেখেন আমি প্লে করে দেখাচ্ছি। তো প্রথমে যে কাজটাকে আপনাকে করতে হবে সেটা হলো এই যে ভিডিওটার উপর একটা ক্লিক করে দিয়ে এই পিআইপি লেখা আছে, এই পিআইপিতে একটা ক্লিক করে দেবেন। পিআইপিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি যেই ভিডিওটা এই ভিডিওটার সাথে যোগ করবেন অবশ্যই সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর ভিডিওটা আপনি যত ছোট করে দিবেন, চাইলে আরও বড় করে দিতে পারেন, যেভাবে দিবেন সেভাবে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। এখানে যে দেখেন কাট আউট লেখা আছে, এই কাট আউটে গিয়ে এখানে কাট আউট ক্লিক করলে আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখানে ওকে করে দেবেন। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনারা ঠিক পজিশন মতো এই ভিডিওটা আপনি এখানে নিয়ে যাবেন স্ক্রিনের মধ্যে। তো এই যে দেখুন আমি স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম। স্ক্রিনে নিয়ে আসার পর আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি যে কাজটি করব সেটা হলো এখানে পারলে একটা স্টিকার যোগ করে দিবেন। আমি শেয়ারের এই স্টিকারটা এখানে যোগ করে দিলাম। একটা স্টিকার যোগ করে দিলে কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটাও আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটার যে সাউন্ড আছে এটা পারলে একটু কমিয়ে দিবেন, এবং যে ভয়েস ইফেক্ট আছে এবং ভয়েস ইফেক্টটা এখান থেকে এই সাউন্ডের সাথে যেন ম্যাচ না করে, তার জন্য যেন কপিরাইট না হয় সেটা আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। তো আমি এই যে এখানে মেন আছে সেটা আমি দিয়ে দিলাম যেন এটা পরিবর্তন হয়ে যায়। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো প্লে করলে দেখতে পারবেন। তো এখানে আপনি আরেকটা কাজ করবেন সেটা হলো ভালো দেখে একটা টেক্সট বা থাম্বনেল যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, না খেলাটি দেখে না হেসে পারলাম না। খেলাটি দেখে আর না হেসে পারলাম না। খেলা দেখে না হেসে আর পারলাম না। আমি একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা অবশ্যই আপনি এমন একটা পজিশনে দিবেন যেন ভিডিওটাও ভালো করে দেখা যায় এবং থাম্বনেলটাও দেখা যায়। তো আমি নিচে দিয়ে দিলাম দেখানোর জন্য। আর অবশ্যই এখানে যে ক্লিপ ইনটে দিয়ে পুরো ভিডিওটার ভিতরে থাম্বনেলটা দিয়ে দিবেন। তো আমি পুরো ভিডিওটার ভিতরে থাম্বনেলটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা ভিডিওটা মোটামুটি শেষের দিকেই। দেখতে পারতেছেন বন্ধুরা কত সুন্দরভাবে ভিডিওটি কাজ করে ফেললাম। তো এরকমভাবে কাজ করে নেওয়ার পর
এটা আপনি এখানে ওকে করে দিবেন। এখানে পুরো কাজটা ওকে করে দেওয়ার পর এই যে উপরে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্টে গিয়ে আপনি এটা সেভ করে নেবেন। এক্সপোর্টে গিয়ে সেভ করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং